হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো যাই হোক, আজকে দুপুরে রান্নার পরে বেশ কিছুটা সময় হাতে ছিল। তো ভাবলাম কি আজকের এই চুলটাকে খুলেই ফেলি, কারণ আজকে 3 দিন আমি চুলটাকে বেঁধে রেখেছি। আর সত্যি কথা বলতে আমার এমনই একটা বাজে স্বভাব না, আমি যদি চুল একবার বেঁধেছি আর খুলতে চাই না, আর খুললে আর বাঁধতে চাই না। তো যাই হোক, তবুও তোমরা বলো আমার দুদিকে চুল বাঁধানো কি খুবই সুন্দর লাগে। আর দেখেছো সামনে চুলগুলো মানে বাঁধা চুলগুলো খুলে দিয়েছি, কি সুন্দর কোকড়ানো কোকড়ানো লাগছে, পুরো মা দুর্গার মতন। তো যাই হোক, আমি কিন্তু মা দুর্গা নই, আমি তোমাদের পিয়ালি দিদি। তো যাই হোক, এখানটা দেখো দুদিকে চুল খোলা হয়ে গেছে। আর আমি না দেখছিলাম যে এইভাবে চুল খুলে দেওয়ার পরে, মানে বেনুনি করে খুলে দেওয়ার পরে কোকড়ানো কোকড়ানো থাকে, আর এইভাবে বেঁধে বিয়ে বাড়িতে গেলে না খুব সুন্দর লাগে, আর পার্লারে যেতে হয় না। যাই হোক, তো হেভি সুন্দর লাগছিলো, তো একদম পুরো মা দুর্গার মতন লাগছিলো। তবে যাই হোক, আমি কিন্তু মা দুর্গা নই, আমি তোমাদের পিয়ালি দিদি। তো এখন মাথার চুলগুলো সব খোলা হয়ে গেছে, একটু চিরুনি দিয়ে আঁচড়ে দেবো, দেওয়ার পরে স্নান করতে যাব। তো দুপুরবেলা স্নান টান করে এসে আর কোনো ভিডিও করার টাইম পাইনি, তার কারণ ওরা কাজে থেকে চলে এসেছিলো, তোমাদের দাদা ভাই ওরা কাজে থেকে এসেছিলো, আসার পরে তাড়াহুড়ো করে ওদের খেতে দিতে আর খাইয়ে দাইয়ে উঠতে 3টে সাড়ে 3টে বেজে গেছে। তো আমি ওদের খাওয়ানো দাওয়ানোর পরে ওরা বেরিয়ে চলে গেছে, আমি একটু খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুমিয়ে যাওয়ার পরে সোনাই যখন পড়তে যাবে, সোনাই উঠে ডাকলো যে মা ওঠো, আমি পড়তে যাব। তা ওকে গুছিয়ে গাছিয়ে দিয়ে পড়তে পাঠিয়ে দিয়ে, আর ঘরে একটু কাজ ছিল সেগুলো করে নিচ্ছিলাম, কারণ ওর জন্মদিন ছিল 13ই ডিসেম্বর সোনাইয়ের। তো ওর বন্ধুরা বলছিল যে আমাদের একটাকে টিপস দিবি না, মানে যাই হোক খাওয়া দাওয়ার একটা ব্যাপার বলছিল। তো আমি বললাম ঠিক আছে, বন্ধুরা যখন বলছে একদিন একটু খাইয়ে দাও, তো কালকেরই খাইয়ে দিচ্ছিল আর কি। তো তার জন্য করে আমি টাকা পয়সা দিয়ে ওকে পাঠিয়ে দেওয়ার পরে আমি আবার একটুখানি কাজ বাজ ছিল গুছিয়ে রেখে না ঘুমিয়ে গেছি। তো উঠেছি 7টার সময়, 7টার সময় উঠেছি, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আসার পরেই উঠেছি। তো উঠে আবার ভাবলাম কি যে যাই হোক চুলটা বেঁধে নিই, চুলটা বেঁধে টেঁধে নিয়ে প্রথমে একবার বাঁধলাম, বেঁধে দেখছি চুলটা বেঁকে গেছে। আর আমার আবার না খুব খুঁতখুঁতানি স্বভাব আছে, আমি আবার চুলটাকে আবার মানে আঁচড়ে আঁচড়ে জটগুলো ছাড়িয়ে টাড়িয়ে দিয়ে, আর যাদের দেখবে কোকড়ানো চুল না তাদের একটুখানি জড়ায় বেশি। তো যাই হোক, আর আমার তো কোকড়ানো চুল আর একটু পাতলা, আগের থেকে এখন পাতলা হয়ে গেছে, ওই জন্য জড়িয়ে যায়, মানে জট পেয়ে যায় বেশি। তো যাই হোক, তোমরা যারা দুদিকে করে চুল বাঁধো বা একদিকে করে চুল বাঁধো, এইভাবে সামনে থেকে একটা সুন্দর করে বেনুনি করে নেবে, দেখবে খুব সুন্দর লাগবে। যারা স্কুলে যাও, আমি যখন স্কুলে যেতাম না তখন এইভাবেই চুল বাঁধতাম, মানে দুদিকে করে নিতাম আর এইভাবে করে সামনে থেকে বেনুনি করে নিয়ে বাঁধতাম, খুব সুন্দর লাগে। ওই জন্য করে আমার মা সবসময় বকা দিত, সুন্দর লাগলে কি হবে, আসলে সামনের কপালটা বড় হয়ে যেত, কারণ টেনে টেনে চুল বাঁধতাম। আর তখন ছোট মানুষ ছিলাম তো অত বুঝতাম না, আর কপালটা পুরো বড় বড় হয়ে যেত। তো যাই হোক, এখানে দেখছো আমি চুল বাঁধা শুরু করে দিয়েছি, কারণ আজকের এই ভিডিওটার মানে টোটাল ভিডিওটা আমি চুল বাঁধার উপর থেকেই দেব, সে যতক্ষণ হোক। তো এই ভিডিওটা আমি এই কারণে দিচ্ছি, আমার কাছে একটা দিদিভাই রিকোয়েস্ট করেছে যে দিদিভাই তুমি দুদিকে চুল বাঁধার একটা লং ভিডিও পোস্ট করো, খুব ভালো লাগে তোমার দুদিকে চুল বাঁধা ভিডিওগুলো, না খুব সুন্দর লাগে। তো যাই হোক, আমি না সময় পাই না তো ঠিক আছে, কিন্তু যখন সময় পাই সুন্দর করে দুদিকে করে একটা করে বেনুনি করি, কারণ স্কুলের ওই অনুভূতিটা না এখনও আমার মধ্যে রয়ে গেছে। তো যাই হোক, একদিকে বেনুনি অলরেডি হয়ে গেছে, আর একদিকে শুরু করব, আর সুন্দর করে চিরুনিটা দিয়ে আঁচড়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমি না ছোটো দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়াতে পারি না, কারণ এমনিই আমার চুল জড়ায় প্রচুর, আর তারপরে হচ্ছে ছোটো দাঁতের চুল মানে চিরুনিতে না প্রচুর চুল কাটে। তো যার জন্য করে যাদের একটু লম্বা চুল তারা চেষ্টা করবে একটু এরকম বড় দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর। আর ওই দিদিভাই আমাকে কমেন্ট করেছে, বলেছে দিদিভাই তুমি দুদিকে মানে বিনুনি করবে যখন, তখন একটা লং ভিডিও দিও, আমি তোমার ভিডিওটা আমার খুব ভালো লাগে, জানি না ওনার কোন কাজে লাগবে, তো তাই জন্য করে ভাবতে পারো একটা রিকোয়েস্ট ভিডিও। তো এইভাবেই চুলটা বাঁধলাম। আর দিদিভাই দুদিকে চুল বাঁধবে ঠিক আছে, যদি বা এরকমই করে সামনে থেকে একটা করে বেনুনি করে নিয়ে চুলটা বাঁধো না, আরও দেখতে সুন্দর লাগবে। আর সত্যি কথা বলতে একটা জিনিস তোমরা সবাই জানো, যে দুদিকে চুল বেঁধে হোক আর একদিকে চুল বেঁধে হোক, রাতেবেলা ঘুমানোর সময় চুলটা একটু বেঁধে শুলে না চুলটা সুন্দর থাকে, এই বিছানায় ঘষে ঘষে না কেটে যায় না। আর আমরা যারা চুল ছেড়ে শুই দেখবে, মানে ম্যাক্সিমাম সবার না বিছানায় বালিশের গায়ে ঘষা খেতে খেতে তো চুল হচ্ছে আগা থেকে ছিঁড়ে পড়ে যায়। তো যাই হোক, আমার ওরকম হয়।
তো এখানটায় হচ্ছে মানে তোমাদের দাদাভাইকে খাইয়ে দাইয়ে ও শুয়ে পড়েছে। সোনাই এখনও আসেনি। আর আমি ভাবলাম কি চুলটা বাঁধছি যখন একটা সুন্দর করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আমার দেখতে দেখতে মানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার চুলটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এখন না খুব কষ্ট লাগে যখন হচ্ছে চুল বাঁধি মিডিলের মানে অপশানটা ঠিক আছে, মোটামুটি চলার মতন, যখন এই গার্ডারের জায়গাটায় আসি না আমার এত মন খারাপ লাগে, মানে একদম পাতলা হয়ে গেছে। আর আমার ছেলে আর আমার বর মানে তোমাদের দাদাভাই ওরা না চুল কাটতে মানে কাটা পছন্দ করে না, যার জন্য আমি পার্লারেও যেতে পারি না, চুলও কাটতে পারি না। পার্লারে যাই কিন্তু চুল কাটতে দেয় না ওরা আবার লম্বা চুল খুব পছন্দ করে। তো যাই হোক, এই যে চুলটা বেঁধে ফেললাম, মোটামুটি বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে একটা সুন্দর করে কমেন্ট করো। আর আমার যদি ভুল ত্রুটি কিছু হয় কমেন্টে জানিও, আমি চেষ্টা করব ভুলগুলোকে শুধরে নেওয়ার। আর যারা ভিডিওটা দেখছো তারা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে, আর সুন্দর করে একটা শেয়ার করে দিও। আর সবাই পারলে একটা সাবস্ক্রাইব করে দিও, আমার খুব ভালো লাগবে, তাহলে ভাববো যে তোমরা আমার পাশে আছো। তো যাই হোক, তোমরা না মাঝে মাঝে আমাকে অনেকে কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। আর চেষ্টা করি না সবার কমেন্টের উত্তর দেওয়ার। তো আমি কারোর মানে খারাপ লাগে না আমার কমেন্ট করলে, অথচ ভালো লাগে। তো দেখতে পাচ্ছ আমার চুল বাঁধা অলমোস্ট কমপ্লিট। তো এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মানে ন্যাকামো করছিলাম, যেহেতু তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো আমি কিভাবে চুল বেঁধেছি। তো এখনও পর্যন্ত আমি মানে ভাত টাত খাওয়া হয়ে গেছে, ভাত খেয়ে উঠেছি, কিন্তু এখনও রাতে ঘুমাতে যাওয়ার জামা কাপড় চেঞ্জ করিনি। কারণ আমি প্রত্যেক দিন ভাত খাওয়ার আগে চুল টুল বেঁধে নিয়ে ঘুমাতে যাওয়ার আগে মানে ভাত খাওয়া কাপড়টাকে চেঞ্জ করি। তো যাই হোক, অনেক গল্প করলাম। আর পুরো ভিডিওটা আজকের হচ্ছে তোমাদের মানে চুল বাঁধার উপর থেকেই দিলাম, কারণ একটা দিদিভাই যেহেতু কমেন্ট করেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।